আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু দ্য ফারহানস নোটস চ্যানেল। সো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কথা বলবো যে এসএসসি পরীক্ষার খাতা কিভাবে দেখা হয় বোর্ডে। তো এর সাথে আরো বিভিন্ন রিলেটেড তোমাদের প্রশ্ন থাকবে যেগুলো তুমি আমাদেরকে ফেসবুক পেজে অথবা ইনস্টাগ্রামে অথবা ভিডিওর কমেন্ট বক্সে করে থাকো, যেমন যে পরীক্ষার খাতায় 1-2 নাম্বার বাড়িয়ে দিবে কিনা যদি তুমি A+ মিস করো, তারপরে পার্শিয়াল নাম্বার দেয় কিনা, এরকম বিভিন্ন ব্যাপার নিয়ে সম্পূর্ণ ভিডিওতে কথা বলবো। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে নাও এবং অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো সিকিউ এর ক্ষেত্রে প্রথমে যেমন বাংলা, সমাজ, ধর্ম, আইসিটি এগুলো যেগুলো আমাদের সৃজনশীল লিখতে হয় বর্ণনামূলক, সেগুলোর বিষয়ে প্রথমে কথা বলি। এইসবে বেশিরভাগ ক্ষেত্রে নাম্বার দেওয়া হয় তোমাদের মূল থিমটার উপরে। সম্পূর্ণ সৃজনশীলতা টিচারদের পক্ষে পড়ে দেখা সম্ভব না। তারা কি করে, ক এবং খ যদি ঠিক থাকে, কততে একবারে মেইন উত্তরটা 1 লাইন অথবা 2 লাইনে যে মেইন উত্তরটা সেটা লেখা হয়, সেক্ষেত্রে নাম্বার কাটা অথবা কোনো হাতে রাখার কোনো চান্স নাই। তুমি যদি উত্তর ঠিক করো তাহলে 1 নাম্বার, না হলে নাই। তারপরে খতে আসলাম। খতে দেখা যাচ্ছে অনেককে 2 এর মধ্যে 1 অথবা 1.5 দেয়, কিন্তু অনেক খারাপ লেখলে সেটা দেয়। কিন্তু তুমি যদি মোটামুটিও লেখো তাও কিন্তু বোর্ডে 2-2 দিয়ে দেয়। সেক্ষেত্রে 2 ভাগে ভাগ করতে হয়। প্রথমটা হচ্ছে জ্ঞানমূলক, যেটাতে মূল প্রশ্নের উত্তরটা লিখতে হয়, এবং খতে হচ্ছে বর্ণনা করতে হয়। এইভাবে তারা খাতাটা দেখেন মূলত, যেটা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন, তোমরা জানো। তারপরে গতে আসি। তো গতে কি হয়, কবিতা অথবা যে উদ্দীপক দেওয়া আছে অথবা তোমাদের যে গদ্য অথবা উদ্দীপকটা দেওয়া আছে সেখান থেকে তোমাদের কোশ্চেনের অ্যান্সার করতে হয়। তো সেক্ষেত্রে প্রথম লাইনে সাদৃশ্য থাকতে পারে অথবা কোনো উক্তি দেওয়া থাকতে পারে অথবা কোন দিককে ইঙ্গিত করেছে, এরকম ব্যাপারে প্রশ্ন করা হয়। তো তোমরা প্রথম লাইনেই মেইন উত্তরটা করে দিতে হয়। এগুলো আমি তোমাদেরকে আগে ভিডিওতেও বলেছি, যেগুলোতে সাজেশন দিয়েছিলাম যে কিভাবে সৃজনশীলে ভালো নাম্বার পাওয়া যায়, রাইটিং এ তোমরা ভালো নাম্বার তুলতে পারবে, এইসব ভিডিও দিয়েছিলাম। অথবা তোমরা হয়তো আরো অন্যান্য সোর্স থেকে জানতে পেরেছো। আশা করি সবাই এভাবে উত্তর করেছো। তো এইভাবে খাতা দেখা হয় যে প্রথমে যে সঠিক উত্তরটা দেয় সেই সঠিক উত্তরের জন্য 1 নাম্বার বরাদ্দ থাকে। তারপরে তোমরা জানো যে 3 প্যারায় করতে হয়। 3 প্যারার জন্য 3 নাম্বার। প্রথম প্যারায় জ্ঞানমূলকের জন্য হচ্ছে 1 নাম্বার। তারপরে 2 নাম্বার প্যারা তোমরা যেখানে মূল ব্যাপারটা বর্ণনা করবে, যে মূল কোন দিকে ইঙ্গিত দিয়েছে, এটা একটা প্যারা করবে। এটা হচ্ছে সবচেয়ে বড় প্যারাটা হয়। এটাতে থাকে হচ্ছে আরো 1 নাম্বার। এবং লাস্টে ফিনিশিং এর জন্য যে পরিশেষে 2টা বিষয় তোমরা বিশ্লেষণ করে কি জানতে পারলে, এটার উপর একটা সুন্দর যদি ফিনিশিং দাও তাহলে কিন্তু বোর্ডে বাংলাতে গয়ে 3-3 দিয়ে দেয়। কিন্তু ঘয়ের ক্ষেত্রে তুমি যদি খুব ভালো লেখো, বেশিরভাগ জায়গাতে কিন্তু 4-এর মধ্যে 3 দেয়। সৃজনশীলে বাংলায় অথবা সমাজ ধর্মে 4-এর মধ্যে 4 দেওয়ার নজির খুবই কম। অনেক জায়গায় অনেকে পেয়ে থাকে, দেখবে তোমরা যে বাংলায় 200-র মধ্যে 197 পায় অনেকে। এসএসসি 2022-এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম একজনের রেজাল্ট, তো মাঝে মাঝে দেয়। কিন্তু যেটা সব সময় হয় সেটা হচ্ছে 4-এর মধ্যে 3 দেওয়া, খুব ভালো লিখলো 3। এবং সেক্ষেত্রে 4টা প্যারা থাকে। 4টে প্যারার মধ্যে যদি খুবই সুন্দরভাবে সবকিছু বিচার বিশ্লেষণ করতে পারো, প্রথম ক্ষেত্রে জ্ঞান, তারপর একটা অনুধাবন, তারপরে তোমাদের প্রয়োগ, তারপর লাস্টে উচ্চতর দক্ষতা, এভাবে যদি ফিনিশিং শেষভাবে দিতে পারো তাহলে তোমাদের 4-এর মধ্যে 3 দিয়ে দেয়। এবং সৃজনশীলে তোমরা জানো যে সর্বোচ্চ নাম্বার হচ্ছে 10-এর মধ্যে 9। তো এভাবে সৃজনশীলে তোমাদের খাতাটা দেখা হয়। আবার অনেক ক্ষেত্রে প্রশ্ন করে যে সৃজনশীল কত পৃষ্ঠা লিখলে ভালো নাম্বার পাওয়া যায়। আসলে পৃষ্ঠার কোনো ব্যাপার না। তুমি যদি 1 পৃষ্ঠার মধ্যেও তুমি লিখতে পারো সুন্দরভাবে, কিন্তু 3-এর মধ্যে 3 দিয়ে দেয়। কিন্তু মেইন কথা, যেটা আসল কথা, তোমরা যদি সঠিক উত্তর সঠিকভাবে লিখতে চাও, সাজানো গোছানো ভাবে 5 পৃষ্ঠার মতো লেগে যায় সৃজনশীলের জন্য। এটা একটা তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট মেজার বলা যায়, যে 5 পৃষ্ঠা ভালোভাবে লিখতে গেলে 5 পৃষ্ঠা লাগে। তারপর আসে ইংলিশের মধ্যে। ইংলিশে জাস্ট তোমাদের রাইটিং এর ক্ষেত্রে হাতে রাখে, তাছাড়া তোমাদের সঠিক হলে সঠিক, ভুল হলে ভুল। এসবের ক্ষেত্রে তোমার কোনো পার্সিয়ালের কোনো ঝামেলা নাই। প্যারাগ্রাফে 10-এর মধ্যে 8 দিয়ে দেয় অথবা 7 দিয়ে দেয়। এরকম ইমেলেও 2-3 নাম্বারের বেশি হাতে রাখে না। আবার কোনো কোনো ক্ষেত্রে 1 নাম্বারও হাতে রাখে যদি অনেক ভালো ডেকোরেট করে লেখা থাকে। তো হাতের লেখা, তারপরে তোমাদের রিয়ারেঞ্জ অথবা ডেকোরেশন, এসবের উপর নির্ভর করে হচ্ছে ইংলিশের রাইটিং এর নাম্বার। এক এক টিচার এক একভাবে দেয়। আর অনেকে জিজ্ঞেস করে থাকো যে পার্সিয়াল নাম্বার দেয় কিনা। হ্যাঁ, বোর্ডে ম্যাথে পার্সিয়াল নাম্বার দেওয়া হয়। যেমন কোনো একটা অঙ্ক দেখা যাচ্ছে 2 থেকে 3 ধাপে করা হচ্ছে, তো দেখা যাচ্ছে 3টা ধাপের মধ্যে 1টা অথবা 2টা ধাপ তুমি করতে পেরেছো, কিন্তু লাস্টের ধাপটা কোনো কারণে করতে পারোনি। তখন তোমাদের অর্ধেক নাম্বার দেখা যাচ্ছে 4 নাম্বারের প্রশ্ন 2 নাম্বার দিয়ে দেয়, অথবা 1 নাম্বার, অথবা কোনো কোনো ক্ষেত্রে 3 নাম্বারও দিয়ে দেয়। ম্যাথের ক্ষেত্রে পার্সিয়াল নাম্বারটা দেওয়া হয় বোর্ডে। সেই নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। তুমি যদি অর্ধেকও করে থাকো, তোমাদের যদি প্রসেস ঠিক থাকে, পার্সিয়াল নাম্বার ইনশাল্লাহ পাবা। তারপর আরেকটা মেইন কোশ্চেন, যেটা প্রতি বছরই জিজ্ঞেস করে সবাই, যে 1 নাম্বার 2 নাম্বার বাড়িয়ে দাও অথবা A+ না পেলে A+ পাওয়া দাও, এটা কি হয় কি না। তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে প্রথমে বলে দিই, তোমাদের যে MCQ এবং CQ খাতা, এগুলো কিন্তু আলাদা আলাদা দেখা হয়। তোমাদের MCQ খাতা ওএমআর মেশিনে দেখা হয় এবং CQ খাতাটা টিচারেরা দেখেন। তো এই ক্ষেত্রে তোমাদের মোট নাম্বার যোগ করে যদি 80-র চাইতে কম হয়, সেটা কিন্তু যে CQ তোমাদের খাতাটা দেখছেন উনি কিন্তু জানেন না। তুমি যদি এখন 2টা যোগ করে 78 পাও, কিন্তু
যে সিকিউ দেখছেন উনি কিন্তু সেটা বুঝতে পারবেন না। কিন্তু এমন যদি হয় তোমার সিকিউ তো তোমার পাস মার্কটা উঠতেছে না 1 নম্বর অথবা 2 নম্বর অথবা 3 নম্বর বলা যায়, টিচার টু টিচার ভ্যারি করে। তো যদি 2-3 নম্বরের জন্য তোমার পাস মার্কটা উঠতেছে না, সেই ক্ষেত্রে আরেকবার পর্যালোচনা করে আরেকবার বিশ্লেষণ করে তোমার হয়তো তো পাস মার্কটা টিচার উঠাই দিতে পারেন। কিন্তু এ প্লাসের ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু আবার চ্যালেঞ্জ করতে হবে। এ প্লাস কিন্তু ওই টিচার জানেন না যে তুমি এ প্লাস পেয়েছো কিনা, সেই টিচার শুধু পাস মার্কটা বলতে পারেন। আর ওএমআর তো জানো এমসিকিউ তো বাড়ানোর কোনো চান্স নেই। সো সিকিউ এর ক্ষেত্রে তারা জাস্ট পাস মার্কটা দিতে পারেন এবং পরে যদি তোমাদের এ প্লাস মিস হয় সেক্ষেত্রে আবার চ্যালেঞ্জ করতে হবে। সো এই ছিল তোমাদের কিছু প্রশ্ন এবং উত্তর। আশা করি তোমাদের সবগুলো প্রশ্নের উত্তর পেয়েছো। আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাও অথবা আমাদের পেজে মেসেজ করো, ইনশাল্লাহ অ্যান্সার পাবে। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততদিন সাথে থাকো। আসসালামু আলাইকুম।